আর চার দশকে রেকর্ড বৃষ্টি। বলছিলাম যে সাম্প্রতিক অতীতে এরকম বৃষ্টি দেখেনি কলকাতাবাসী বা গোটা রাজ্য। 4 দশকের মধ্যে এটা রেকর্ড বৃষ্টি। মাত্র 4 থেকে 5 ঘন্টায় 400 মিলিমিটার বৃষ্টি। কোনো জায়গায় কম, কোনো জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই 4 দশকের রেকর্ড বৃষ্টিতে ভাসছে কলকাতা। আর কেন এই রকম ভাসছে? কারণ লক গেট বন্ধ ছিল। গঙ্গায় প্রায় স্বাভাবিকের থেকে প্রচুর উচ্চতা ছিল গঙ্গার জলের। জোয়ার ছিল। লক গেট বন্ধ না থাকলে গোটা কলকাতা ভেসে যায়, সেই কারণে লক গেট বন্ধ থাকে। আর সেই সময় লক গেট বন্ধ থাকা অবস্থাতেই এই রকম বিরাট বৃষ্টি। আর তাই এখনো পর্যন্ত কলকাতা শহর ভাসছে। শুধু রাস্তা জলমগ্ন, বাড়িতে জল ঢুকেছে এরকমটা নয়। ন্যাশনাল মেডিকেল কলেজের অবস্থা দেখুন। ন্যাশনাল মেডিকেল কলেজেও জল ঢুকেছে। জলের তোড় দেখুন ন্যাশনাল মেডিকেল কলেজে। রোগীর আত্মীয়রা দুর্ভোগে, ভোগান্তিতে ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে জল ঢুকেছে। সেই জল এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সরানো যায়নি। এবার এসএসকেএম এর ছবি দেখাবো। এসএসকেএম হাসপাতাল চত্বরেও জল ভোগান্তি। জলমগ্ন মেডিকেল কলেজ চত্বর, ট্রমা কেয়ার প্রসূতি বিভাগের সামনে জল। এসএসকেএম এর পরিস্থিতি দেখুন। এরপরে আরজিকর হাসপাতাল দেখাবো। আরজিকর হাসপাতাল চত্বরে জল। আর কলকাতা মেডিকেল কলেজ চত্বরেও জল। আরজিকরের ট্রমা কেয়ার প্রসূতি বিভাগের সামনে জল। রোগীর আত্মীয়দের চূড়ান্ত ভোগান্তি। আরজিকরে ট্রমা কেয়ার প্রসূতি বিভাগের সামনে জল। এসএসকেএম হাসপাতাল চত্বরে জল। ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ভেতরে জল। ন্যাশনাল মেডিকেলে আবার হাসপাতালের এক্সরে রুমে জল। স্ত্রীরোগ জরুরি ওয়ার্ড জল থই থই। আর কলকাতা মেডিকেল কলেজ, যেটা বলছিলাম, সব হাসপাতালেই কথা বলছি। কলকাতা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ, এসএসকেএম, আরজিকর, এই 4টি হাসপাতাল, সেই 4টি হাসপাতালই জলে ভোগান্তি। 4টি হাসপাতালেই রোগীর আত্মীয়রা আজকে দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। তবে পরিষেবা বন্ধ হয়নি। রাস্তাঘাটে জল জমা হয়ে যায়, যারা নতুন রোগী আসে তাদের তো একটা পজিশন খারাপ হচ্ছে। প্রচুর কষ্ট। কোথায় গিয়েছিলেন? সেন্ট্রাল লেভে। এইভাবে জল পেরিয়ে সেখানে 1 কোমর জল। আর কি করব, ডাক্তার লিখে দিচ্ছে, আমার দিকে বাধ্য যেতে। জল প্রচন্ড ছিল, মেট্রো ঠিক মতো রেগুলার ছিল না, ওরম ভাবেই এসছি। জল পেরিয়েই আসতে হচ্ছে, খুবই কষ্টের। বাড়ির সামনেও জল, এখানে এসেও অফিসে দেখলাম জল, কিন্তু এমার্জেন্সি ডিউটি আমাদের কাজ তো করতেই হবে। কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাব, অ্যানাটমি বিভাগ এবং স্টুডেন্ট অফ দিনের যে অফিস, সেখানে কোমর সমান জল। এই কোমর সমান জল পেরিয়েই সাধারণ মানুষকে আসতে হচ্ছে। ক্যামেরায় মিনময়ের সঙ্গে সুদীপ্ত।